قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها আল্লাহর নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা যে হে আমার উম্মতেরা যখন তোমাদের নিকট শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র পৌঁছবে তো তোমরা রাতের বেলা কি করো কুমু লাইলাহা রাতের বেলা কিয়াম করো অর্থাৎ নামাজ পড়ো ওয়াসুমু নাহারাহা 14 তারিখ যাওয়ার পরে 15 তারিখ দিনে তোমরা কি করো রোজা রাখো। এখানে একটু কথা আল্লাহ রাসূল এই হাদিস শরীফের মধ্যে বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা রাতের বেলায় তোমরা কি করো কিয়াম করো। এখানে আল্লাহ রাসূল বলে নাই যে রাতের বেলা তোমরা 8 রাকাত নামাজ পড়ো 12 রাকাত নামাজ পড়ো, ঠিকই বলছে, নির্দিষ্ট গণনা করে আল্লাহ রাসূল বলে নাই কুমু লাইলাহা রাতের বেলা তোমরা নামাজ পড়ো। এবার আপনি যদি 2 রাকাত পড়ে ঘুমায় যান আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আপনি যদি 4 রাকাত নামাজ পড়ে ঘুমায় যান লাইলাতুল বরাতের যেই পরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দিবে। আপনি যদি 12 রাকাত পড়েন 10 রাকাত পড়েন 100 রাকাতও যদি পড়েন 120 রাকাত যদি পড়েন আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার ওজন অনুযায়ী আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যতটুকু পারলেন পড়লেন এই 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 6 রাকাত নামাজের মধ্যে যদি একটা সেজদা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় তাহলে পুরো রাতটাই আপনার কাছে দামি হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল, ঠিক কি না? তাহলে আমরা নির্দিষ্ট করে নিছি 12 রাকাত। প্রথম রাকাতে কুল হুয়া, প্রথম রাকাতে একটা সূরা কুলিয়া সূরা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা আমরা এটা বানায় নিছি, ঠিক কি না? অনেকে বিদেশ থেকেও ফোন দিছে, আজকেও দিছে অনেকে যে আসলে এটা কি বিভ্রান্ত হয়ে যায়। আমরা বছরে একবার আসে তো আমরা নফল নামাজ যেইভাবে পড়ি একই সিস্টেম, আপনার যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি এই নামাজগুলো আদায় করে নেবেন, লম্বা লম্বা রুকু দিবেন, লম্বা লম্বা সিজদা দিবেন, এটাই আপনার জন্য নামাজ। আমি শবে বরাতের নামাজ পড়তেছি এটা বলা দরকার নাই। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস। নিয়ত হলো সবচেয়ে বড় জিনিস। আপনি এখন মসজিদে আসছেন, ওযু করার সময় নিয়ত করছেন যে আমি এখন জুমার নামাজ পড়তে যাব, এটাই নিয়ত হয়ে গেছে। নামাজের নিয়ত কিন্তু এটা হয়ে গেছে যে আমি জুমার নামাজ পড়তে মসজিদে যাইতেছি। আমরা জিনিসটাকে আমরা কঠিন করে ফেলি। কিছু কিছু চটি বই আছে, ছোট ছোট নুসখাওয়ালা বই আছে, এগুলোর মধ্যে বিভিন্ন ব্যবসা করার জন্য তারা বলে যে প্রথম রাকাতে কুলিয়া সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তে হবে, কেউ বলে 7 বার, কেউ বলে 5 বার, আছে কি না? না, আপনি 2 রাকাত পড়বেন তো 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে যেই কোনো সূরা আপনি পড়তে পারেন, যেটা আপনার জন্য সহজ হয়, যেটা শুদ্ধ পারেন আপনি। কারণ নামাজের মধ্যে নামাজ সহিহ হওয়ার জন্য সূরা কেরাত শুদ্ধ হতে হবে, এটা প্রথম শর্ত। তারপরে আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে আপনার যে সূরা মুখস্থ আছে আপনি এটা পড়ে আপনি নফল নামাজ পড়ে নেবেন, লম্বা লম্বা সিজদা দিবেন, লম্বা লম্বা রুকু দিবেন, এটা আপনার জন্য নামাজ। আর আলাদা কোনো সিস্টেম নাই, আলাদা কোনো সুরুত নাই। রুকু সিজদার মধ্যে তো সহিহ শুদ্ধ হইতে হবে। হ্যাঁ, রুকু সিজদা তো অবশ্যই সহিহ শুদ্ধ হতে হবে। মাজা, পিঠ আর মাথা এক সমান থাকতে হবে, ওটের ফিটের মতো হলে হবে না। কিন্তু আপনি যদি বার্ধক্যের কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থতার কারণে যদি রুকু ঠিক মতো দিতে না পারেন, সেটা ঠিক মতো দিতে না পারেন, বসে বসে যদি নামাজ না পড়েন তাহলে আপনার সহিহ হয়ে যাবে, কারণ ওজনের কোনো মাসলা নাই। আপনি অসুস্থ, আপনি যদি পা আপনি সোজা করতে পারেন কিন্তু আপনি পা বেঁকা করতে পারেন না, মনে করেন কোনো পা ভেঙে গেছে, এখন রড লাগাইছে, এখন সে যদি আপনার মতো রাইখা যদি আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এটার জন্য আলাদা করে আর কোনো ফতোয়া বিচারের কোনো প্রয়োজন নেই। তাইলে আল্লাহ রাসূল বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা কিয়াম করো। অর্থাৎ আমরা 12 রাকাত না, আমাদের ওয়েট অনুযায়ী আমরা যত রাকাত পারি আমরা লম্বা লম্বা 2 রাকাত করে
আমি কি করব? বসে বসে একটু জিকির আজকার করব, একটু কোরআন তেলাওয়াত করব, একটু দুই হাত তুলে বারবার দোয়া করব, এটা আমার জন্য আমল। ওয়াসুমু ওয়াসুমু নাহারহা, এর পরের দিন আমরা কি করব? রোজা রাখবো। তাহলে রাতে কিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়াম, এর পরের দিন সিয়াম। তারপরে আল্লাহ রাসূল বলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আসমানের কাছে চলে আসে। আয়েশা আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফি চাইবা, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে চাও, আমার কাছে গুনাহ মাফি চাও, আমি তোমার গুনাহগুলি মাফ করে দিব। কে আছো বান্দা, বান্দার নাম ধরে বলে, বান্দির নাম ধরে বলে, বইলা কেন ডাকতে থাকে, আমার কাছে চাও, গুনাহ মাফ চাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিক চাইবা, রিজিক নাই, অভাব অনটনে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিয়া দিব। আলামিন মুবতালিন ফাওয়াফিয়াহু, আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো মুসিবতের মধ্যে আছো, অভাব অনটনের মধ্যে আছো, গুনার জর্জরিত আছো, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন এভাবে তোমাকে আমি ক্ষমা করে দিব, তোমাকে আমি রিজিক দিয়া দিব, তোমার মুসিবত আমি দূর করে দিব। আলা কাজা হাত্তা ইয়াতু আল ফজর, এরকম ভাবে মাগরিবের সূর্য উদিত, সূর্য অস্তে যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাকে এরকম সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবতের কথা, আপনি অসুস্থ, আল্লাহ তাআলা বলেন, এ গোলাম তুমি না অসুস্থ, আমার কাছে চাও, আমি তোকে সুস্থ করে দিব। তোর মেয়েটাকে বিয়ে দিছস, তোর মেয়েটা অশান্তিতে আছে, আমার কাছে চা, আমি শান্তি করে দিব। ছেলেটা বিদেশের বাড়িতে পাঠাইছ, অশান্তিতে আছে, কাগজপত্র নিয়ে ঝামেলা আছে, আকামা হচ্ছে না, কামাই করতেছে, বরকত হচ্ছে না, মালিক টাকা দিচ্ছে না, আমার কাছে চা, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। ঋণে জর্জরিত আছো, ঋণের জন্য আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা যিনি করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যত বেশি চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে নৈরাশ করবেন না। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিকই না? এই বিশ্বাস দিলের মধ্যে রাখা, এটাই হলো ঈমান।